হর হর মহাদেব আদেশ জয় মা মহাকাল। সকল প্রিয় দর্শক শ্রোতা, আমার ইউটিউব যারা ফলো করেন ইউটিউব চ্যানেলে, এবং যারা ফলো করেননি বা দেখছেন না তাদের সকলকে আমার জ্যোতিষের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি একটা ফেসবুকে পোস্টিং করেছিলাম যে গণেশ চতুর্থী কীভাবে পালন করতে হয় সেই নিয়ে আমি কিছু আপনাদের বলে দেব। আগামীকাল অর্থাৎ 7ই সেপ্টেম্বর গণেশ চতুর্থী, কিন্তু চতুর্থী পড়েছে আগে কবে সেটা জানতে হবে। চতুর্থী আজকে 6ই সেপ্টেম্বর 3:45 পড়ে গেছে, কিন্তু আজকে অনেকে পালন করছেন, এটা কিন্তু শাস্ত্র বিরুদ্ধ। যেহেতু সূর্য উদয়কে পায়নি সেহেতু চতুর্থীর পুজো কিন্তু হবে না। কাল এটা অর্থাৎ 7ই সেপ্টেম্বর এটা বিকাল 5:37 অবধি থাকবে। তার ভেতরে গণেশ চতুর্থী পুজো ব্রত সব কিছু করে ফেলতে হবে। আমি আপনাদের খুব সহজ করে বলে দিচ্ছি যে গণেশ চতুর্থীর পুজো আপনি কী করে করবেন। আপনাকে প্রথমেই বাজারে যেতে হবে, একটি মাটির গণেশ প্রভুকে কিনতে হবে। যার দর চাইবে সেই দরই দেবে, দরাদরি করবেন। এর সঙ্গে এই গণেশ প্রভুকে যখন বাড়িতে নিয়ে আসবেন তখন যেন আপনি তাকে ভেতর থেকে শঙ্খধ্বনি দিয়ে কোলে করে ভেতরে ঢুকিয়ে নিয়ে যাবেন, এবং যেখানটা বসাবেন সেই জায়গাটাকে আপনি আগে থাকতে রেডি করে রেখে দেবেন। সেখানে একটা জল চৌকির ওপরে মানে শুদ্ধ করে রেখে দেবেন, সব গঙ্গা জল ঠোঙা জল দিয়ে ধুয়ে সেই জল চৌকির ওপরে একটা পাট্টা দেবেন। লাল রঙের পাট্টা পাওয়া যায়। পাট্টা মানে হচ্ছে একটা তোষকের মতো বা গদির মতো যাকে। এবারে তার ভেতরে আতপ চাল দিয়ে দেবেন। আতপ চাল বিছিয়ে তার উপরে আপনি গণেশ প্রভুজিকে স্থাপন করবেন। দিয়ে কী করবেন, আপনি একটা লাল রঙের ফুল নিয়ে গঙ্গার জলে ছিটে দিয়ে স্নান করাবেন। এরপরে প্রভুকে আপনাকে বস্ত্র ধারণ করাতে হবে। বস্ত্র কী করে ধারণ করাবেন? বস্ত্র হচ্ছে দশকর্ম ভাণ্ডারে কিনতে পাওয়া যায়। লাল হলুদ এক রকমের সুতো পাওয়া যায়, মৌলি যেটাকে আমরা বলি, সেই মৌলি আপনারা একটা মালার মতো করে প্রভুকে পরাবেন। এইবারে আপনি গণেশ প্রভুকে সাজাবেন কী করে? সাজাবেন আপনি একটা ঘট পাওয়া যায়, সেটা পেতলের ঘট হলে বা তামার ঘট হলে সবচেয়ে ভালো হয়। একখানা প্রদীপ পাওয়া যায়। প্রদীপটা কীরকম? প্রদীপটা মিডিলটাতে ঘি দেবেন এবং প্রদীপটা সত্যটা যেন এরকমভাবে উঁচু হয়ে উঠে থাকে, সেই রকম প্রদীপ কিনতে পাওয়া যায়। সেই প্রদীপ ঘরটার ভেতরে আপনি কী করবেন, একটা স্বস্তিক চিহ্ন আঁকবেন সিঁদুর দিয়ে, তেল সিঁদুর দিয়ে। আর সেই স্বস্তিক চিহ্নের মিডিলে যেখানে গ্যাপিং, সেখানে হলুদের ফোঁটা দেবেন। আর ঘটেতে 5খানা লাল সিঁদুরের ফোঁটা দেবেন। দিয়ে এবার এই ঘরটাকে ওই যে মৌলি এনেছেন ওই মৌলি দিয়ে তাকে বস্ত্র পরাবেন। একটা নারকোল নেবেন, ছাড়ানো নারকোলটা ঠিক এইরকমভাবে মানে ওপরে যেন মুচিটা উঠে থাকে, চুলগুলো আর কি উঠে থাকে, এইভাবে সেটাকেও মৌলি দিয়ে বস্ত্র পরিয়ে দেবেন। এবারে ঘটের ভেতরে গঙ্গার জল দেবেন। গঙ্গার জল দিয়ে এইবারে তার ভেতরে হয় 5টা নাহলে 7খানা আম পাতা ছিঁড়ে আমের পল্লব নয় কিন্তু আম পাতা ছিঁড়ে সাজিয়ে দেবেন। প্রতিটা আম পাতার ভেতরে সিঁদুরের ফোঁটা দেবেন।
দিয়ে এইটা গণেশ প্রভুজি যে বসে আছে তার বাঁ দিকের হাঁটুর কাছে রাখবেন। আর প্রদীপ যেটা আমি বললাম, সেই প্রদীপটা আপনি গণেশ প্রভুজির ডান দিকে আপনি রাখবেন। এই প্রদীপটাতেও কিন্তু একটা মৌলি বেঁধে দেবেন এবং প্রদীপটা ঘি দিয়ে প্রদীপটাকে ধরাবেন। এইবারে গণেশ প্রভুজির প্রসাদ আমি আপনাদের বলে দিচ্ছি কী কী দিতে হয়। একটা থালা নেবেন, বড় পিতলের থালা হোক বা স্টিলের থালা হোক নেবেন, নিয়ে তার ভেতরে কাজু বাদাম, কিশমিশ, ছুয়ারা মানে হচ্ছে শুকনো খেজুর, হলুদি নারকেল আর বাদাম, কাঠবাদাম, চারটা হয় দেখতে। এই কাঠবাদাম আপনি দিয়ে আস্তে সব দেবেন। দিয়ে এইবারে একটা সাইডে রাখে 5খানা পান পাতা অথবা 7খানা পান পাতা, তার সাথে 7খানা আস্ত সুপারি, মানে গোটা সুপারি ছাড়িয়ে দেবেন সুপারিগুলো, এবং তার সাথে 5খানা লবঙ্গ বা 7খানা লবঙ্গ, যেটাই করবেন, হয় 5টা নাহলে 7টা, যে কোনো 5টা কাঁচা ফল, যা দিতে পারবেন 5টা যে কোনো কাঁচা ফল দিতে হবে আপনাকে। তবে একটা জিনিস বলছি, কলাটা কিন্তু দয়া করে দেবেন না, বা 7খানা কাঁচা ফল আপনি দিতে পারেন। এখন এই ছুয়ারা, কিশমিশ, কাজুর এই সমস্ত একটা মিক্সচারের একটা প্যাকেটও কিনতে পাওয়া যায়, এটাও দিতে পারেন, কিন্তু খুলে দেবেন। আর তার সঙ্গে দেবেন আপনি আরেকটা থালাতে, সেখানে অতি অবশ্যই মোদক দেবেন, লাড্ডু দেবেন। বিভিন্ন প্রকারের লাড্ডু হয়, বোঁদের লাড্ডু হয়, তারপর মুগের লাড্ডু হয়, মতিচুরের লাড্ডু হয়, ইত্যাদি বিভিন্ন প্রকারের লাড্ডু দেবেন। মোদকটা কিন্তু মাস্ট দেবেন। এবারে গণেশ প্রভুজির পায়েতে একখানা পানকে খিলি তৈরি করে একটা লবঙ্গ গেঁথে একটা সুপারি দিয়ে দেবেন, সেটা আলাদা দেবেন, কিন্তু এই 7টার ভেতরে ধরে দেবেন না। এইবারে দিয়ে গণেশ প্রভুজিকে লাল রঙের জবা ফুলের মালা গলায় দেবেন। দূর্বা, অতি অবশ্যই দূর্বা দেবেন। দূর্বা কিন্তু পায়ে দেবেন না, হাত জোর করে বলছি, পায়ে দেবেন না দূর্বা গণেশ প্রভুজি। দূর্বাটা দিলে ওনার কোলে দেবেন, অথবা আপনি মাথায় দিতে পারেন। দিয়ে এইবারে আপনি এর ভেতরে একটা কথা বলে দিই, আপনি যে প্রদীপটা ধরিয়েছেন সেটা কিন্তু অখণ্ড প্রদীপ হওয়া চাই, মানে নিভে যেন না যায়। সেই ঘি কমে গেলে ঘিটা কিন্তু দিয়ে দেবেন, মানে ওটা জ্বলতে থাকবে। গণেশ চতুর্থী থেকে গণেশ চতুর্দশী অবধি যতক্ষণ না প্রভুর বিসর্জন হবে ততক্ষণ কিন্তু ওটা জ্বলবে। এই সমস্ত সব সাজিয়ে দিয়ে আপনি শুদ্ধ বস্ত্রে গণেশের ধ্যান করবেন প্রথমে, এবং গণেশ প্রভুজিকে লাল রঙের সিঁদুর গুলে অল্প চালের গুঁড়ো মিক্সচার করে সেটা তার কপালে তিলক করবেন, এবং আপনিও ওইটার থেকে তিলক করবেন। করে এইবারে আপনি ধ্যান করবেন গণেশ প্রভুজি। গণেশ প্রভুজির ধ্যান আমি বলে দিচ্ছি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেবা সর্বকার্যেষু সুসর্বদা। এটা হচ্ছে গণেশ প্রভুজির ধ্যান। কিন্তু গণেশের সুরটা যেন সর্বদা বাঁ দিকে যেন থাকে, এইরকম গণেশ প্রভুজি আপনি মানে বাজার থেকে কিনে নিয়ে আসবেন। এবং আর একটা অনুরোধ করবো, দেখুন যাদের বাড়িতে কালো গণেশ বা ব্রাউন কালারের গণেশ আছে, তারা কিন্তু ভুলেও এইরকম গণেশকে কোনোভাবেই নিত্য পুজো বলুন বা গণেশ চতুর্থীতে পুজো বলুন, এগুলো করবেন না বা ঘরেও রাখবেন না। কারণ এই গণেশ হচ্ছে মারণের গণেশ, এই একমাত্র আমরা তান্ত্রিকরা ছাড়া করা যায় না, এবং শ্মশানে ছাড়া এই গণেশকে পুজো করা উচিত। সাধারণ গৃহী জীবনে এই গণেশকে পুজো করাটা উচিত। দয়া করে সেটা করবেন না। হয় সাদা গণেশ নিন বা
লাল রঙের গণেশ নিন বা পিঙ্ক কালারের গণেশ নিন বা হলুদ রঙের গণেশ নিন। তবে তার ভেতরে সবচেয়ে শ্রেয় গণেশ হচ্ছে পিঙ্ক কালার, হলুদ রং এবং লাল রঙের গণেশ। তারপরে তো গণেশ ঠাকুরকে পায়েতে ফুল দেবেন, লাল ফুল দেবেন, লাল ফুলের মালা দেবেন, জবা ফুলের মালা দেবেন। এরপরে দিয়ে আপনি তো মন্ত্র পড়বেন, ধ্যান তো পড়েই নিয়েছেন, মন্ত্র পড়বেন। মন্ত্র পড়ার আগে গায়ত্রী মন্ত্র পড়বেন। ওম তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্ন দন্তি প্রচোদয়াৎ। এই মন্ত্র আপনি পাঠ করবেন। বড়মালা 10 বার। বড়মালা সকলেই করতে জানেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ডান হাতে। এইখান দিয়ে স্টার্ট হবে, এইখান দিয়ে ঘুরে গিয়ে এইখানে শেষ হবে 10। এরপরে আপনি 108 বার ওম গাম গণপতায়ে নমঃ এই মন্ত্র জপ করবেন। তারপরে আবারও ওই করমালায় 10 বার, কমপক্ষে 10 বার গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। গায়ত্রী মন্ত্র কেন করবেন? গায়ত্রী মন্ত্র হচ্ছে, দেখুন আমরা যখন একটা পিলারকে ঢালাই করি তখন খাঁচাটা বেঁধে তার দুপাশে দেখবেন কাঠ মারা হয়, বা কোনো টিনের কোনো সেটকে নাট বল্টু দিয়ে আটকানো হয়, যাতে ঢালাইটা যে মশলাটা ভেতরে দেওয়া হবে পিলারে সেটা যেন না ছড়কে যায়, বা ঢালাইটা স্তম্ভটা যাতে উঠিয়ে গেলে দাঁড়িয়ে থাকে। এই গায়ত্রী হচ্ছে, যে কোনো দেবদেবীর গায়ত্রী হচ্ছে সেই আপনি যে মন্ত্রটা জপ করছেন সেই মন্ত্রটাকে ধরে রাখার একটা স্তম্ভ গায়ত্রী। তাহলে গায়ত্রী মন্ত্র পাঠ করে আপনি ওনার বীজ মন্ত্র পাঠ করবেন। বীজ মন্ত্র পাঠ করার পরে আবারও গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। হয়ে গেলে এইবারে আপনি প্রদীপটা থালার ভেতরে তুলে নেবেন, যেখানে ছোয়ারা টুয়ারা ইত্যাদি এইগুলো সব দিয়েছে, দিয়ে ওনাকে আরতি করবেন। আরতি করবেন এবং সঙ্গে ঘণ্টাও বাজাবেন, এবং কেউ যদি থাকে আপনার আশেপাশে তাকে একটু শাঁখ ঠাক ইত্যাদি বাজাতে বলবেন, উলুধ্বনি দিতে বলবেন। তারপরে আবারও আপনি কি করবেন, যে যে মিষ্টি মোদক ইত্যাদি দিয়েছে সেইগুলোতেও কিন্তু আপনি দিয়ে আরতি করবেন। আরতি হয়ে গেলে আপনারা এই চতুর্দশী থেকে চতুর্থী থেকে চতুর্দশী অবধি আপনারা গণেশ স্তোত্র বা বিঘ্ননাশক স্তোত্র নিত্য পাঠ করবেন। 10 দিন বাদে প্রভুকে যেরকম করে আমরা বিসর্জন নিয়ে যাবেন গঙ্গার ঘাটে, মোদক টোদক ইত্যাদি দিয়ে খাইয়ে দাইয়ে নিত্য যেরকম উপাচার করবেন করে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে সেখানে 7 বার ঘোরাবেন, ঘুরিয়ে তারপরে গঙ্গার জলে বিসর্জন দেবেন। আমি রিলে বলে দিয়েছি যে যাদের কেতুর দশা চলছে তারাও করবেন, এবং যাদের বুধকে ভালো করতে চান তারাও করবেন। গণেশ প্রভুজির পুজো বছরের প্রথম পুজো, সকলে আনন্দ মিলে করুন, সকলে ভালো থাকুন। যদি কিছু প্রেডিকশনের প্রয়োজন পড়ে এখানে ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারে বুকিং করুন, অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করুন কীভাবে বুকিং করতে হবে, জিজ্ঞেস করে নিন, চলে আসুন। আসলে পরে আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব যথার্থভাবে। হরি ওম তৎসৎ।